রাত পোয়ালে সকাল নেতা, বন্ধু বন্ধু মারে না। একটি পরিবারে ৫ জন সদস্যের মধ্যে স্ত্রী ও ৩ ছেলেই বুদ্ধি প্রতিবন্ধী। পরিবার প্রধান সে নিজেও মস্তিষ্কে আঘাতজনিত কারণে অসুস্থ হয়ে কিছুটা মানসিক ভারসাম্য হারিয়েছে। তবুও প্রতিবন্ধী ৩ ছেলে ও সহধর্মিণীকে নিয়ে অভাব অনটনের মধ্যে বাদাম বিক্রি করে অনাহারে অর্ধাহারে কষ্ট ভুলে ছেলেদের আনন্দ ও খুশি রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন মোরেলগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ড সোলমবাড়িয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলমগীর হাওলাদার। কোন স্কুলে? প্রতিবন্ধী স্কুলে। তুমিও পড়ো? তুমি পড়ো কোনটা? তোমার নাম কি? রবিউল। বয়স কত তোমার? 14 বছর। পড়ো কোন ক্লাসে? 7 এ। তুমি? 7 এ সব। তুমিও 7 এ? সব 7 এ। তুমি কোন ক্লাসে পড়ো? আমি পড়ি 5 এ। তুমি সবাই বড় না? তুমি 2 ক্লাস নিচে কা? আমি তো উপরে আছি, নিচে না। ওরা নিচে। এই প্রতিবন্ধী পরিবারটির সামান্য খুশি থাকাটা স্থায়ী হয়নি। তাদের মাথা গোজার ঠাই এক টুকরো জমিতে থাকা কুড়ে ঘরটি নদীর তীরবর্তী হওয়ায় ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বিধ্বস্ত হয়, ভাসিয়ে নিয়ে যায় ঘরে থাকা সকল আসবাবপত্র। বর্তমানে আলমগীর পরিবার পরিজন নিয়ে বোনের বাড়িতে কোনো মতে আশ্রয় নিয়েছে। আমার ফ্যামিলিতে 3 ছেলে, আমার স্ত্রী সহ 4 জন প্রতিবন্ধী। আমি প্যারেন্টের সমস্যা, শুধু বাদাম বেচছে আর সংসার চলে না। তারপরে এই বন্যায় সব কিছু ভাসায় নিয়ে গেছে, ঘর দুয়ার নাই, কিছু নাই। এখন তাই আমার বোনের বাড়ি এই কিছুদিন থাকতে আছি, তার কোনো ব্যবস্থা নাই জায়গায়, এবং খাওয়া দাওয়ার খুব সমস্যা। সরকারের কাছে আমি আবেদন জানাই আমাদের সাহায্য সহায়তা করার জন্য। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলমগীর হাওলাদার। পিতার নাম? আহমেদ হাওলাদার। আপনার গ্রামের নাম কি? সোলমবাড়িয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড, উপজেলা মোরেলগঞ্জ, জেলা বাগেরহাট। অসহায় প্রতিবন্ধী ও কর্মক্ষম এই পরিবারটির দাবি সরকারিভাবে একটি বসতঘর পেলে পুনরায় তাদের মাথা গোজার ঠাঁই হবে। কোন জায়গা যাও? স্কুলে যাও না? যাও তোমার চলে যাও, স্কুলে যাও।